নমস্কার বন্ধুরা, ট্যারট ফর ইউ 2576 চ্যানেলের পক্ষ থেকে আমি আবারও আজকে নিয়ে এলাম একটি নতুন রিডিং, যে আগামী 48 ঘন্টা তোমাদের কেমন কাটবে। তো এই রিডিংটি আমার একদমই কালেকটিভ রিডিং, তোমাদের জন্য যতটুকু রেজনেট করে ততটুকুই নিও, আর বাকিটুকু ইউনিভার্সের জন্য ছেড়ে দিও। আর এটি কিন্তু একটি টাইমলেস রিডিং, তো কাজেই তোমরা যে যখন দেখবে তার পরের 48 ঘন্টার রিডিং হলো এটা। আর এটা কিন্তু কোনো জেন্ডার স্পেসিফিক কিছু নয়, তো কাজেই তোমরা সবাই দেখতে পারো। কেমন? আমি আজকে দুটো পাইল রেখেছি। পাইল নাম্বার 1 আমার একটি এই ইয়াররিং, খুব সুন্দর। দেখো এখানে দেবী লক্ষ্মীর একটা মূর্তি, ছোট্ট মূর্তি, তার সঙ্গে এরকম একটা ঝুমকা, ছোট্ট ঝুমকা টাইপের। আর এটি হলো আমার পাইল নাম্বার 2, একটি ডোকরার ইয়াররিং, খুব সুন্দর ছোট্ট। এটা আমি শান্তিনিকেতন থেকে কিনেছিলাম। যাই হোক, তো এটা আমার পাইল নাম্বার 2। তো চলো আমরা দেখে নিই পাইল নাম্বার 1-এর জন্য আগামী 48 ঘন্টায় কী ওয়েট করছে। তো বন্ধুরা, আশা করি তোমরা সবাই কার্ড কমপ্লিটলি দেখতে পাচ্ছ। তো দেখতেই পাচ্ছ যে দ্য ওয়ার্ল্ড কার্ড, তারপর 3 অফ পেন্টাকেলস অ্যান্ড টেম্পারেন্স। তো তোমাদের লাইফে, মেনলি বলা ভালো লাভ লাইফে, একটা কিন্তু সাইকেল এন্ড হতে চলেছে। ঠিক আছে, স্লোলি বাট স্টেডিলি তোমাদের কিন্তু রিলেশনশিপটা ডেভেলপ করবে। এবং সব থেকে বড় কথা, কোনো কিছুই জোর করে কোনো কিছু করতে যেও না। যা কিছুই হবে কিন্তু টাইমের সঙ্গে সঙ্গে সবটাই কিন্তু সুন্দর স্মুথলি এগোবে। কেমন? তো রিলেশনশিপে কিন্তু তোমার তাড়াহুড়োর কোনো দরকার নেই, এক্ষেত্রে বারবারই বলা হচ্ছে। এবং একটা পুরো কমপ্লিট প্যাকেজ যেন তোমার জন্য ওয়েট করছে, এরকমই আমরা তোমার লাভ লাইফের ভাইব আসছে। তবে হ্যাঁ, তুমি কিন্তু একটা ওয়েটিং জোনে আছো অল ওভার সব দিক থেকে দেখতে গেলে। হয়তো তুমি পার্টনারের ডিসিশনের জন্য ওয়েট করছো, বা তুমি ওয়েট করছো যে কবে তুমি তোমার সম্পর্কটাকে নেক্সট স্টেপে নিয়ে যাবে। তো হ্যাঁ, ইট ইজ দ্য রাইট টাইম কি তুমি তোমার সম্পর্কটার জন্য কিন্তু এবার স্লোলি বাট স্টেডিলি কিন্তু তোমার গ্রোথ আসছেই। এবং সবচেয়ে বড় ব্যাপার যেটা, এটা কিন্তু ইমোশনাল ম্যাচুরিটিকে ভীষণভাবে ইন্ডিকেট করছে, যে তোমার যেন মানে এতটাই ম্যাচুরিটি এসছে যে তোমার সেই যে একটা মানসিক যে ফুলফিলমেন্ট, সেটা কিন্তু তুমি সেন্স করতে পারছো। এইটা তোমার এই যে রিলেশনশিপটা, এটা তোমাকে একটা স্পিরিচুয়াল লেভেলে তোমাকে নিয়ে পৌঁছে দিচ্ছে। তো কাজেই সম্পর্কটা শুধু আর তোমার পার্টনারের নয়, সেখানে কিন্তু একটা ডিভাইনের আশীর্বাদ রয়েছে। এবং মানে পুরো ব্যাপারটাই ভীষণ স্পিরিচুয়ালি। এখন তোমরা শুধু হয়তো তোমরা টুইন ফ্লেম ছিলে ভাবতে, বা কর্মিক ছিলে ভাবতে, সেই জায়গা থেকে তোমরা কিন্তু সোলমেট লেভেলে পৌঁছে গেছে, পুরো সেলফলেস লাভের জায়গায় পৌঁছে যাচ্ছে। তো কাজেই দ্য ওয়ার্ল্ড কার্ডের যখন লাভের জন্য এসেছে, তো আমরা বলতেই পারি এই লাভটা কিন্তু তোমাকে কমপ্লিটলি ফুলফিলমেন্ট দেবে। সেটা তুমি তোমার মানসিক দিক থেকে, শারীরিক দিক থেকে, সব দিক থেকে তুমি জানবে যে ইউ আর দ্য উইনার। মানে তুমি একটা ট্রফি জিতেছো তোমার পার্টনারের জন্য, এরকম একটা ব্যাপার। হ্যাঁ, একদম পার্টনারকে তোমাকে বলছি না যে একদম মাথায় তুলে নাচো না, সেটা নয়, কিন্তু হ্যাঁ,
হয়তো তোমার পার্টনার ভীষণই ভালো মানুষ, মনের দিক থেকে সব কিছুর দিক থেকে তোমার হয়তো সবটা খেয়াল রাখবে, তুমি ঠিক যেমন চেয়েছিলে তোমার স্বপ্নের মানুষের মতনই তুমি তোমার পার্টনারকে পাচ্ছ, এবং তোমার যে লাভ লাইফটা আগামী দুদিনে খুবই ভালো, হারমোনিয়াস, এবং সবথেকে বড় কথা তোমাকে স্টেডি বাট স্লো বাট স্টেডি গ্রোথটা তোমাকে কিন্তু আসছেই কামিং দুদিনে। খুব ভালো টাইম আসছে তোমার লাভ লাইফের, কেমন? আর সব থেকে বড় কথা দেখো, এইটা তুমি এতদিন যে জীবন থেকে যে শিক্ষা পেয়েছো, যে হ্যাঁ হয়তো হতে পারে তোমার পার্টনারের সঙ্গে তোমার সম্পর্কটা তোমাকে যে লেসনগুলো দিয়েছে সেটাই কিন্তু তোমার কাজে লাগবে, এবং তুমি স্লোলি স্টেডিলি তোমার কাছে কিন্তু উইন আসছেই, উইন উইন যে একটা মানে ভাইব, সেটা কিন্তু তোমার কাছেই আসছে। তো চলো বন্ধুরা দেখি তোমাদের মানি আর ক্যারিয়ারের জায়গাটা ঠিক কেমন। মানি অ্যান্ড ক্যারিয়ারের জায়গাটা কিন্তু বেশ ভালো। এক্ষেত্রেও তুমি কিন্তু তোমার এনার্জি দিয়ে, তোমার স্কিল সেট দিয়ে, তোমার অ্যাসেটস দিয়ে তুমি কিন্তু এবার ইনভেস্ট করতে পারো, এবং সেই জায়গা থেকে এই তোমার মানি কিন্তু আসবেই। ঠিক আছে, মানে তুমি যে কোনো কাজে, ধরো তুমি তোমার অফিসে কোনো একটা কাজে ভীষণভাবে তোমার এনার্জি দিলে, তোমার স্কিলস দেখালে, তার রেজাল্ট কী হলো, হয়তো দিন রাত খেটে এক করে তুমি কাজটা করলে, তুমি কিন্তু তার রেজাল্ট পাবে, এবং তোমার হয়তো তার জন্য তোমার একটা ইনক্রিমেন্ট হয়ে গেল, বা ধরো তোমার হয়তো একটা ওভারটাইমের টাকা তুমি পেলে, যেটা হয়তো অন্য কেউ পেলো না। এই জায়গাটা কিন্তু তৈরি হচ্ছে। বিজনেসের ক্ষেত্রেও তাই, বিজনেসের ক্ষেত্রেও তুমি যেখানেই তোমার এনার্জি দিচ্ছ, তোমার স্কিল দিচ্ছ, বা নতুনভাবে কোনো কিছু করার চেষ্টা করছো, একটা কোলাবোরেশনে যাচ্ছ কারোর সঙ্গে, সেক্ষেত্রেও কিন্তু তোমার মানি আসছে। এবং এইটা কিন্তু মানে সাকসেসফুলি, এই যে কোনো কাজে তুমি করো যে তুমি সাকসেসফুলি হবে, সেটাই কিন্তু মিন করছে। এবং এইটা কিন্তু বারবারই এই কার্ডটা আমাদের বলে যে তোমার যে স্কিল আছে সেটাকে তুমি বুস্ট আপ করো, তাহলে কিন্তু মানি এমনিই তোমার কাছে আসবে। এটা খুব স্বাভাবিক। আজকে ধরুন কেউ যদি গ্র্যাজুয়েট হয় আর কেউ যদি MBA হয়, একটা জায়গায় চাকরি পেতে গেলে তার মিনিমাম ডেজিগনেশন হয়তো MBA, তো গ্র্যাজুয়েট যে সে কি চাকরি পাবে না, তার জন্য তাহলে অন্য কোনো জব রয়েছে। কিন্তু যে MBA, সে তার স্কিল অনুযায়ী, সে তার স্কিল শো করবে, দেন সে ওই জবটা গ্র্যাব করে নেবে। এখানেও ব্যাপারটা তাই, আপনার স্কিলটা আপনি বাড়ান, আপনার যোগ্যতা আপনি আরও বাড়াতে থাকুন, তো আপনার কাছে মানি তো এমনিই আসবে। এটাই হচ্ছে ব্যাপার। আর ক্যারিয়ারের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে এই ক্ষেত্রে কিন্তু একটা জিনিস বারবারই দেখাচ্ছে যে যে কাজই তুমি করো না কেন সেটা কিন্তু খুব ভালোভাবেই তুমি শেষ করতে পারবে, সেটা বিজনেসের ক্ষেত্রে হোক, কোনো প্রজেক্টের ক্ষেত্রে হোক, বা যে কাজই হোক। এবং তোমার হার্ডওয়ার্ক আর এবিলিটি দিয়েই কিন্তু তুমি তোমার জবটাকে এমন জায়গায় পৌঁছে যাবে যে মানি তোমার কাছে এমনিই আসতে বাধ্য হবে। তো এটা 3 অফ পেন্টাকেলস কিন্তু ক্যারিয়ারের ক্ষেত্রেও যথেষ্ট ভালো কার্ড, এবং এই ক্ষেত্রে খুব ভালো আউটকামই আসে। তো ক্যারিয়ার আর মানির ক্ষেত্রেও আমরা খুব পজিটিভ কার্ডই ধরতে পারি। তবে যে কাজই হোক না কেন, বারবারই তোমাকে বলা হচ্ছে যে তুমি যে ওয়েটিং জোনে আছো, তুমি অ্যাকশন তো নিতে চাইছো, কিন্তু একটু ভেবেচিন্তে ডিসিশনটা নিতে বলা হচ্ছে। একটু ভেবেচিন্তে ডিসিশন নিলে, এবং একটা পার্টনারশিপ কিন্তু তোমার আসছেই লাইফে, এবং রোম্যান্টিক পার্টনারশিপই আমরা এখানে দেখতে পাচ্ছি। তবে সেই পার্টনারের থেকেও কিন্তু তুমি কোনো রকমভাবে মানিটারি ক্ষেত্রে হেল্প পেতে পারো, বা তোমার ক্যারিয়ারের ক্ষেত্রে হেল্প পেতে পারো, হতে পারে সে তোমার অফিস কলিগ বা কিছু, সেই জায়গাটা কিন্তু রয়েছে। হেলথের ক্ষেত্রে তোমাকে বলা হচ্ছে যে একটু নিজের খেয়াল রাখতে বা কিছু, কারণ টেম্পারেন্স কার্ড মানে সেই কার্ডটা কিন্তু আমাদেরকে হেলথের ক্ষেত্রে ভালো আমিনি বোঝায়, ফিজিক্যালি ভীষণভাবে ফিট, এই জায়গাটা অবশ্যই বোঝাচ্ছে। ঠিক আছে, পুরো ব্যাপারটাই তোমার শারীরিক ব্যাপারটাই পুরোই ব্যালেন্সড আছে, এবং এই ব্যালেন্সটা ধরে রাখার জন্য তুমি একটু যোগা করো বা ফিটনেস কোনো কিছুতে জয়েন করো। মোটমাট ফিজিক্যালিও তুমি ফিটই থাকবে, কিন্তু হ্যাঁ খাবার দাবারের জায়গাটা একটু বুঝে খেতে বলা হচ্ছে, কারণ
হতে পারে তোমার কোনো পেটের প্রবলেম হলো বা কিছু, সেই জায়গাটা একটুখানি ভেবে চিনতে ধীরে ডিসিশন নিতে বলা হয়েছে। খাবার দাবারটা একটু ঠিকঠাক, কিন্তু আদারওয়াইজ ফিজিক্যালি অ্যাজ সাচ কোনো প্রবলেম নেই। ঠিক আছে, তো এটাই ছিল পাইল 1-এর রিডিং। চলো এবার দেখে নিই পাইল 2-র জন্য কি ওয়েট করছে। এটা আমার পাইল 2। আবারও দ্য ওয়ার্ল্ড কার্ডটা এসেছে। কিন্তু এক্ষেত্রে আমাকে একটু ক্ল্যারিফাই করতে হবে যে কী নিয়ে এত ইলিউশন, কী নিয়ে এত চিন্তাভাবনা। মানিটারি ক্ষেত্রে তো ভীষণই চিন্তাভাবনা আমি দেখতে পাচ্ছি। তো বন্ধুরা, আমি দেখতে পাচ্ছি এই পাইল নাম্বার 2 বা এই ইয়াররিংটি যারা চুজ করেছো তাদের জন্য, তারা কিন্তু লাভ লাইফে একটা ইলিউশনের মধ্যে থাকবে এবং ভীষণ কনফিউজড, অপশন প্রচুর থাকবে যে কী করবে না করবে। কারণ তোমার মধ্যে কিন্তু একটা কমান্ডিং ব্যাপার আছে। সেই কমান্ডিং ব্যাপারটা যে বা যারা নিতে পারবে, সেই জায়গাটা কিন্তু তুমি বেছে দেখে শুনেই এগোবার কথা ভাববে। এবং ভালোবাসা থাকলেও তোমার মধ্যে কিন্তু একটা ডিট্যাচমেন্টের এনার্জি এবং শো করার ব্যাপার নেই, এরকম একটা লাভ কিন্তু তোমার মধ্যে আছে এই মুহূর্তে বা আগামী দুদিনে থাকবে। এবং তুমি কিন্তু একটু ইম্পালসিভ হয়েই থাকবে, কম বেশি অফ অন সিচুয়েশন তোমার চলবে। এবং 7 অফ কাপস কিন্তু আমাদেরকে এটাই বোঝাচ্ছে যে তোমার কাছে কিন্তু অপশন প্রচুর আছে। এবার তুমি সেটা বুঝতে পারছো না যে কোন দিকে গেলে তুমি ঠিক করবে, কারণ তোমাকেই ফিগার আউট করতে হবে যে তুমি তোমার সম্পর্ক থেকে, প্রেমজ সম্পর্ক থেকে এক্স্যাক্টলি কী চাও। তোমার কাছে এই রিলেশনশিপটা এমন একটা ব্যাপার, মানে যে হ্যাঁ এটা তোমার একটা মেন্টাল নিড, কিন্তু অন্যদিকে আবার কিছু মানে তোমার স্বপ্নও আছে যে সেগুলোও ফুলফিল করতে হবে। এবার সবটাই এটার দ্বারা এই রিলেশনশিপে তারা পূর্ণ হবে কি না সেটা তুমি বুঝতে পারছো না। তুমি যদি কারেন্ট রিলেশনশিপে থাকো, তোমার রিলেশনশিপের মধ্যে এরকম একটা কনফিউশন, ইলিউশন তৈরি হচ্ছে। আর যদি তোমরা সিঙ্গেল হয়ে থাকো, তো সেই জায়গা থেকে তোমার মানে ক্রাইটেরিয়া খানিকটা কি বলবো, খানিকটা একে অপরকে ক্রস করছে। মানে আমার এটাও চাই, আমার ওটাও চাই, এরকম একটা এনার্জি আমি বারবার পাচ্ছি। তো সেক্ষেত্রে তোমাকে এটাই বলা হচ্ছে যে তুমি চুজ করো সেটাই, যে যেটা ইম্পর্ট্যান্ট। সব কিছু তো মানুষ একবারে পায় না, তো কাজেই তোমাকে সেটা বলা হচ্ছে যে তুমি এমন কিছু চুজ করো যেটা তোমাকে এই ইম্পালসিভনেস থেকে বার করে আনবে। কারণ দেখো, তো হতে পারে তোমার ফাদারের সঙ্গে তোমার হয়তো কোনো সমস্যা বা কোনো কিছু, সেইটা নিয়ে তুমি একটু ইলিউশনে রয়েছো যে কী জানি বাবা মেনে নেবে কি না বা কিছু। তো আবার তোমার মধ্যে একটু ডিট্যাচমেন্টের এনার্জিও রয়েছে যে কোনোভাবে মানে আমি শো করব না, যতই ভালোবাসি কিন্তু আমি সেটা শো করব না। কিন্তু হ্যাঁ, তোমার মধ্যে কিন্তু লয়ালিটি কিছু কমতি নেই, কমিটমেন্টের কমতি নেই। এবং কিন্তু কি তুমি নিজে ঠিক করতে পারছো না যে তুমি কমিটমেন্টটা কাকে দেবে। তুমি হয়তো সেই সেন্টিমেন্টের জায়গাটা এখনও পৌঁছাওনি। ইম্পালসিভনেসটা তোমার মধ্যে ভীষণভাবেই রয়েছে। তোমার এই স্ট্রং প্যাশনেট একটা ডিসিপ্লিন ওয়েতে তুমি চলো, সেই জায়গাটা থেকে ভীষণভাবে ইম্পালসিভ হয়ে যাচ্ছ। তুমি বুঝতে পারছো না যে তোমার সামনের মানুষটা হয়তো সেরকম নয়, বা হতে পারে তুমি বুঝতে পারছো না যে সামনের মানুষটা এত ডিসিপ্লিনড, এত লয়াল, এত কমিটেড,
কিন্তু হ্যাঁ, তার মধ্যে ডমিনেটিং একটা ব্যাপার আছে, একটা মানে কি বলবো, হেল্পফুল, ভীষণ ডমিনেটিং, এই যে ভীষণ কন্ট্রাডিক্টরি ব্যাপারগুলো রয়েছে, তুমি সেটা নিয়ে হয়তো কনফিউজ, হয়তো তোমার পার্টনারের এনার্জিতে এটা বলছে। তো কামিং 48 ঘন্টায় 48 আওয়ার্সে আমি দেখছি তোমার লাভ লাইফে কিন্তু একটা কনফিউশনের জায়গা রয়েছে, এটা কিন্তু মেনে নিতেই হচ্ছে আমাকে। তোমার ক্রিয়েটিভিটি, ইমাজিনেশন, এই জায়গাগুলো দিয়ে তুমি ভাবার চেষ্টা করো যে তুমি কোন জায়গাটা অ্যাকচুয়ালি তোমার কাছে ইম্পর্টেন্ট, এবং তুমি সেটাকে প্রায়োরিটি দিয়ে তুমি তোমার লাভ লাইফে এগো। এই ইম্পালসিভনেসটা কাটিয়ে তুমি দেখো, ইম্পালসিভ হয়ে আছো বলেই তোমার মনে হচ্ছে তোমার যেন সব লস হয়ে গেছে, তোমার যেন সব লস হয়ে গেছে, এবং মানে তুমি খানিকটা স্টাক হয়ে গেছো লাভ লাইফে, যে কী করবে বুঝতে পারছো না, মানে যেমন চলছে চলুক, এরকম ব্যাপারটা রয়েছে। কারণ এম্পারার এনার্জিতে রয়েছে, তো তুমি তো শো করতে পারছো না যে না তোমার মধ্যেও ভালোবাসা আছে, তুমি বেশি মানে মানিটাকে বেশি ইম্পর্টেন্স দিচ্ছ, বেশি প্র্যাকটিক্যালি ভাবছো, একটু সেন্টিমেন্ট দিয়েও ভাবার কথা বলছো, একটু ইমোশনালিও ভাবার কথা বলা হচ্ছে বা কিছু। কারণ তোমার কাছে কোনটা ইম্পর্টেন্ট, ফাইন্যান্সিয়াল সিকিউরিটি নাকি একটা স্টেবিলিটি সম্পর্কের, একটা ম্যাচিওর মেল পার্টনার বা কিছু, কোন মানে ম্যাচিওর মেল পার্টনার এটা আমি জাস্ট বললাম, কিন্তু অ্যাকচুয়ালি এখানে মাস্কুলিন এনার্জিটা ধরা পড়ছে, ঠিক আছে? তোমার পার্টনারের একটা মাস্কুলিন এনার্জি, সেইটা তোমার কাছে ইম্পর্টেন্ট, কোনটা তোমার কাছে ইম্পর্টেন্ট সেটা কিন্তু তুমি ভীষণভাবে ভেবে দেখো। কারণ এই তোমার উল্টো দিকের মানুষটা কিন্তু ইমোশনালি খুব যে রেসপন্স করবে সেটা আমি বলতে পারছি না, অন্তত কার্ড তাই বলছে। তো সেই জন্যই হয়তো ইমোশনালি হয়তো তোমাকে রেসপন্স করেনি বলেই তুমি আরও বেশি ইলিউশনে চলে গেছো তোমার পার্টনার। এটা সিঙ্গেলদের ক্ষেত্রে হয়তো যে পার্টনার আসবে তার এরকম, কিন্তু যারা ধরো সম্পর্কে আছে তাদের জন্য কিন্তু আগামী 48 ঘন্টায় ইম্পালসিভনেসটা এই কারণেই আসবে যে ইমোশনালি একটা মানুষ এত আনঅ্যাভেলেবেল কী করে হতে পারে। ইমোশনালি কিন্তু সেই রকম সাউন্ড নয় তোমার পার্টনার, অন্তত কামিং 48 ঘন্টায় তো দেখাবে না। সেই জন্যই তুমি এতটা কনফিউশনে থাকবে যে তুমি কী করবে, আদৌ তুমি সম্পর্কটা এগোবে নাকি সম্পর্কটার এই স্টেডিনেস বা কিছু সেইটা নিয়ে তুমি ভাববে। তো চলো বন্ধুরা, এবার দেখি তোমার মানিটারি সেকশনে কী অবস্থা। মানিটারি সেকশনে আমি দেখতে পাচ্ছি তুমি কিন্তু বেশ চিন্তায় রয়েছো। কেন চিন্তায় রয়েছো সেটা হচ্ছে, কোনো এক ফেমিনিন এনার্জি তোমাকে কিন্তু এই মনিটারি ক্ষেত্রে ভাবাচ্ছে। হতে পারে তোমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, সে কোনো বস, সে আর কি ফেমিনিন এনার্জি, বা কোনো মহিলা, বা তুমি তোমার পার্টনারশিপ যার সঙ্গে বিজনেসে, সেই ক্ষেত্রে হয়তো কোনো মহিলা পার্টনার বা কোনো ফেমিনিন এনার্জিতে মেল পার্টনার। তোমার এই যে ধরো যেই ফেমিনিন এনার্জির কথা বললাম, সে কিন্তু তোমাকে হয়তো সঠিক জায়গায় টাকা পয়সা ইনভেস্ট করার কথা বলছে, বা যাই হোক তুমি হয়তো ভাবছিলে যে এরকমভাবে ইনভেস্ট করবে, কিন্তু আলটিমেটলি তুমি গিয়ে দেখছো কোনোটাই তোমার মতো হচ্ছে না, তোমার মনের মতন সেই জায়গাটায় কিন্তু তুমি পৌঁছতে পারছো না। তোমাকে কিন্তু এক্ষেত্রে বলা হচ্ছে যে তুমি কিন্তু হোপ লুজ করো না, এরকম ব্যাড টাইম আসতেই পারে কিন্তু সেটা কেটে যাবে। প্রোগ্রেস কিন্তু তোমার এক্ষেত্রে রয়েছে, প্রোগ্রেস নেই তা না, কিন্তু সেটা হয়তো খুব কম, কিন্তু গ্র্যাজুয়াল আর কনসিস্টেন্ট প্রোগ্রেস কিন্তু রয়েছে। কিন্তু সেই জন্যই তোমাকে বলা হচ্ছে ডোন্ট লুজ হোপ। এবং এই যে চটজলদি পয়সা বানিয়ে দেবে, যে টাকা ডাবল করে দেবে, এই চক্করে কিন্তু তোমাকে পড়তে না বলা হচ্ছে। কারণ কুইন অফ ওয়ান্স কিন্তু তোমাকে এটাই বলছে যে চটপট মানি তোমার কাছে আসবে এবং তোমার মানি তুমি সুন্দর হ্যান্ডেল করতে পারবে, এরকম হয়তো কোনো প্রলোভন তোমাকে কোনো মহিলা দেখাচ্ছে, বা মহিলা ফ্যামিলিন এনার্জিতে কোনো মেল দেখাচ্ছে। যে লোকই তোমাকে দেখাক সেই জায়গাটা কিন্তু তোমাকে ভেবে চিন্তেই ডিসিশন নিতে বলা হচ্ছে। এবং কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু তোমার মানে কোলাবোরেটিভ ভেঞ্চার্স কিন্তু সাকসেসফুল হবে, বা কোনো কোঅর্ডিনেশন, কোনো একটা অ্যালায়েন্সে গেলে তোমার কিন্তু সেটা সাকসেসফুল হবে, সেটাই দেখাচ্ছে। এবং বিজনেসের ক্ষেত্রেই কোলাবোরেশন জেনারেলি হয়, তো বিজনেসের ক্ষেত্রেই সেই সাকসেসফুল জায়গাটা আসছে। এবং তুমি কিন্তু খুব ভালো
মানে ম্যানেজ করতে পারবে সেটাই দেখাচ্ছে। কিন্তু এত কিছুর পরও তোমার কিন্তু এইটা রয়েছে যে তুমি সেই জায়গাটাতে পৌঁছাতে পারছো না, যার ফলে তুমি ভীষণ ইম্পালসিভ হয়ে যাচ্ছ। তোমাকে এখন একটু ধৈর্য ধরে এই ইম্পালসিভনেসটা কাটিয়ে একটু ধৈর্য তো ধরতেই হবে, কারণ তোমার যখন এখন গুড টাইম নয়, তো গুড টাইম আসা অবধি তো তোমাকে একটু তো ওয়েট করতেই হবে। তুমি এখন যদি ধৈর্য ধরো তাহলে ভবিষ্যতে নিশ্চয়ই তুমি এর ভালো ফলটা অবশ্যই দেখবে, এটাই তোমাকে বলা হচ্ছে। তো কাজেই লাভের ক্ষেত্রে আর মানির ক্ষেত্রে দুটো ক্ষেত্রেই কিন্তু তোমাকে খুব খুব ভেবেচিন্তে ডিসিশান নিতে বলেছে, কারণ অল ওভার তোমার এনার্জি কিন্তু ভীষণই ইম্পালসিভ এবং ভীষণই তোমার মিসিং এনার্জি। তো যে তুমি হয়তো সব পাচ্ছ না, মানে তুমি ভাবছো সবই তো রয়েছে তাও কেন কিছু নেই, এবং ভীষণ স্টাক হয়ে গেছে যে দূর যা চলছে চলুক, আমি কিছু দেখবো না করবো না, এরকম একটা ব্যাপার। কিন্তু সেই জায়গাটা থেকে তো রিকভারি নিজেকেই করতে হবে এবং নিজেকেই ঠিক রাখতে হবে আর কি। এবার আসি হেলথের ক্ষেত্রে আমাকে ফুল কার্ডটা এটাই বলছে যে হেলথ কিন্তু অল ওভার খুব খারাপও থাকবে না, হেলথ কিন্তু যথেষ্ট ভালোই থাকবে এবং যথেষ্ট এনার্জি থাকবে শরীরে, যে নতুন কোনো কিছু আবিষ্কার করার জন্য যে একটা এনার্জি থাকে মানুষের, তোমার শরীরে সেরকমই এনার্জি থাকবে এবং সেটা পজিটিভ এনার্জি। নতুন কোনো কিছু, হয়তো নতুন কোনো ফিটনেস জার্নি তুমি শুরু করতে পারো বা নতুনভাবে ডায়েট প্ল্যান তুমি শুরু করতে পারো, বেশ ভালো, একটু ইমাজিনেটিভ হয়ে থাকবে তুমি, একটু বালকোচিত মনোভাব হয়ে থাকবে, কিন্তু বাদবাকি অল ওভার কিন্তু বেশ ভালো কার্ড। হেলথের জায়গাটা তোমাদের ভালোই থাকবে, কিন্তু ওই যে ইম্পালসিভনেসটা কমিয়ে একটু পেশেন্স প্র্যাকটিস করতেই হবে। তো বন্ধুরা, আজকে তোমাদের জন্য এই ছিল রিডিং, যে আগামী 48 ঘন্টায় তোমরা কেমন কি থাকবে। আমি পাইল 1-এও দেখলাম যে তাদের কার্ড মোটামুটি ভালো, কিন্তু পাইল 2 তো একটুখানি টেনশনে, একটু ইম্পালসিভ হয়ে কাটাবে। তো ঠিক আছে বন্ধুরা, চলো এই জায়গাটা আমরা একটু রেকটিফাই করে নেব, যাতে আমরা কোনোভাবেই এতটা ইম্পালসিভ না হই বা কিছু, এবং চেষ্টা করব ধৈর্য ধরে সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে। ঠিক আছে, তো চলো আজকে তাহলে এইটুকুই থাকলো, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে কোনো শর্টসে বা কিছুতে। ঠিক আছে, তোমরা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না যারা নতুন আমার রিডিংটি দেখছো। কেমন লাগলো রিডিং একটু জানিও, লাইক কমেন্ট করে আমাকে একটুখানি উৎসাহ দিও, কেমন? ওকে, টাটা।